আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা যে তিনার বান্দাকে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে অনেক কিছু চায় এবং আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মারিফতে বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে যে তোমরা যদি এমন আমল করো তার প্রতিদান এমন, এবং এমন আমল যদি করো তার বিনিময় এরকম। আমরা অনেক সময় কী করে দুনিয়ার ব্যস্ততা পড়ে দুনিয়ার মহমায়া, দুনিয়ার মহাব্বত করে আল্লাহকে ভুলিয়া যায়, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতাকে ভুলিয়া যায়। ভুলিয়া গিয়ে আমরা নিজেকে খুদ মুক্তার কিবা একটা ভাবি। আর আল্লাহ তাআলা যখন চায় আমাদেরকে সংশোধন করবার লাগে, আল্লাহ তাআলা বিভিন্নভাবে ধাক্কা দেয়, বিভিন্নভাবে পরিশানি দিহাইরা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে। আমরা যদি আল্লাহ তাআলা দেওয়া এই ধাক্কাগুলো পরীক্ষা যদি আমরা নিজেকে বুঝবার না পাই, তাহলে নিশ্চিত থাকি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আরও বড় বিপদ আছে, বড় পরিশানি আছে। অনেক সময় এরকম আমার কিছু আফসোস লাগে, আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা করার জন্য কিছু কিছু ভাবে পরীক্ষা করে যে বান্দা তার নিজেকে সংশোধন করলো কি না, পরিবর্তন করলো কি না। আর এমন পরিস্থিতি, আল্লাহর এমন পরীক্ষার সম্মুখীন হইয়া অনেক বান্দা আল্লাহর কুদরত, ক্ষমতা, শক্তি ভুলে গিয়া মখলুকদের প্রতি আস্থাবান হয়, মখলুকের প্রতি ভরসাবান হয়, যে তারা একবারের জন্য এই কথাটা বুঝবার লেগে চেষ্টা করে না নিজেকে, যে আমার ক্ষেত্রে এইরকমটা কে লেগে হইল, আমার নিজের মধ্যে কোনো ভুল আছে নাকি, নিজের মধ্যে কোনো কিছু পরিবর্তন বা সংশোধন করার মতন কিছু আছে নাকি, এতটুকু তারা বুঝে না। অনেক সময় দেখা যায় যে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া এরা মানুষের আশ্রয় লইল। যেমন নাকি অনেক সময় দেখি আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি, আল্লাহ তাআলা বিভিন্ন হাদসা, বিভিন্ন দুর্ঘটনা ঘটায় আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাকে পরিবর্তন করার জন্য, যাতে বান্দা আল্লাহর পরীক্ষার কথাটা বুঝিয়া নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। এমত অবস্থায় অনেক বান্দা আছে তারা নাকি আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি ভুলে গিয়া মখলুকাতের কাছে তাদের নিজের হাতটা বাড়ায় দেয়। অনেক ভাইরাও এরকম আছে যে আমাদের কোনো মানুষ, কোনো ভাই যদি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়ে গেলো, কোনো অসুবিধার সম্মুখীন হয়ে গেলো, এই জিনিসটারে তারা একটা উসিলা বানায় অন্যর কাছে তাদের জন্য হাত বাড়ায়, অন্যর কাছে তাদের জন্য হাত বাড়ায়, এটা একটা ব্যবসার বিষয়বস্তু বানাইল। এমন ভাইদেরকে বলছি, ভাই আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্ত এই মানুষ একজনরে আল্লাহ যেমন সৃষ্টি করছে, আল্লাহ যে কোনো কিছু করতে পারে। যখন নাকি আল্লাহ তাআলা কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য কোনো মুসিবত দেয়, এই মুসিবতটা ওই বান্দাকে বুঝবার লেগে সুযোগ যাতে আমরা দিই, অন্যের মানুষের কাছে এই মুসিবতটা যে ছড়াইয়া না দেয়, অন্য মানুষের কাছে যে মুসিবতটা ছড়ায় না দেয়, ভাই তার উপরে সে নাইছে কিছু একটা দেওয়া, কিছু সাহায্য করো, এমন যাতে না করি, বরঞ্চ আল্লাহ যাকে পরীক্ষা করবো স্যার তাকে যাতে বুঝবার লেগে চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে পরিবর্তন চাইছে, আল্লাহ আমাদের কাছ থেকে পরিবর্তন চাইছে। আল্লাহ ইচ্ছা করলে যখনই কোনো জায়গায় আল্লাহ কেউকে পরীক্ষা করবার লেগে দুর্ঘটনা পতিত করেন, আল্লাহ ইচ্ছা করলে ওই জায়গা তাকে মতও দিতে পারে, পঙ্গু বানাইতে পারে। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে সামান্য কিছু পরীক্ষা করার জন্য সামান্য বাণী জানায়, ওইটারা যাতে আমরা কোনো ব্যবসা মনে না করি, অন্যের কাছে তার জন্য হাত না বাড়াই, এমনটা যদি না করি। কেননা আল্লাহ তাআলা বান্দাকে পরিবর্তন করবার লিগে অনেক সামনে আরও ভালো দিবার চায়। আল্লাহ যার প্রতি সুদৃষ্টি দেখে, আল্লাহ যার প্রতি সুদৃষ্টি দেয়, রহমতের দৃষ্টি দেখে, মহব্বতের দৃষ্টি দেখে, তখন পরীক্ষা করে। আর ওই পরীক্ষার আমরা যাতে কেউ যাতে বাধা হিসেবে না দাঁড়ায়, বরঞ্চ আমরা কোনো অন্য ব্যক্তি যে তার সামনে কোনো আসবাবের হাওলা না করি, বরঞ্চ তাকে উসিলা করে যাতে আমরা মানুষের কাছে সহায়ের হাত না বাড়ে। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ একজন দুর্ঘটনা হয়ে গেলে অন্য মানুষের এটা ব্যবসা বানায়, আর অন্য মানুষের কাছে হারি সান্দাসা, ভাই কিছু একটা দাও, তার পরিশানি আসছে, তার মুসিবত আছে, ভাই হ্যাঁ তো তোমার কাছে কইছে না, যার মুসিবত আছে হ্যাঁ তো তোমার কাছে কইছে না, তুমি অন্যর কাছে কেন হাত বাড়াও? মানে তোমার লাগে তোমার নিজের কাছে নিজের কথা প্রকাশ করতে চাও না যে ভাই আমার এইটা দাও, অন্যর কাছে। যেমন নাকি আমরা 10-12 জন কোনো জায়গায় যদি দাওয়াত খাইবার বই, যদি আমরা একে অন্যকে দেয়, ভাই এনে একটা সবজি দাও, এনে একটা মাছ দাও, এনে একটু মাংস দাও, এনে একটু ভাত দাও, মানে কি আমার পার্শ্ববর্তী আমার কাছে কোনো একজন বন্ধুর কথা আমি দেখাই দিলাম, তার দিবার আইলে তখন আমারটাও দেখবো, এটা একটা আমরা কৌশল করি। গতিকে আল্লাহ কোনো বান্দার যখন মহব্বত করে, আল্লাহ কোনো বান্দার সাথে দুশ্মনী না,
আল্লাহ যখন নাকি তার কোনো বান্দার সাথে মহাব্বত করে ভালাই করবার তাকে পরীক্ষা করে, ওই পরীক্ষাটা যাতে আমরা ব্যবসা না বানাই, আমরা যাতে সতর্ক হই যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে এর চাইতে বড় বিপদ দিয়া হেরা আমাকে চিরজীবনের লেগে পঙ্গু বানাই দিতে পারে। গতি আল্লাহর কাছ থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত যাতে নিজেও না হই, অন্য কোনো বান্দাকেও যাতে আল্লাহর রহমত থেকে আমার লোভের বশবর্তী হয়ে অন্যকে যাতে বঞ্চিত না করি, আমরা যাতে আল্লাহর পরীক্ষাটা বুঝবার লেগে নিজেও চেষ্টা করি, অন্যকেও বুঝাবার লেগে চেষ্টা করি। আশা করছি আমার বন্ধুরা আমার কথাটা বুঝবার লেগে, মানে শুদ্ধ অন্তলিয়া, শুদ্ধ নিয়ত এবং শুদ্ধ অন্তলিয়া বুঝবার লেগে চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন।